নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনির একটি বিশেষ গোচর প্রভাব নিয়ে আলোচনা করব। 17 মে 2026-এ শনি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে এবং আগামী 9 অক্টোবর 2026 পর্যন্ত শনি রেবতী নক্ষত্রেই শনির এই ট্রানজিট থাকবে। শনিদেব বর্তমানে রেবতী নক্ষত্রে শনিদেবের এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ট্রানজিট হবে। 27 জুলাই 2026-এ শনি রেবতী নক্ষত্রেই শনির বক্রগতির ট্রানজিট শুরু হবে এবং 9 অক্টোবর 2026-এ শনি রেবতী থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কারণ আমরা জানি যে যখন গ্রহ বক্রগতিতে গ্রহের ট্রানজিট থাকে তখন গ্রহ পিছনের দিকে গ্রহের গতি থাকে। অতএব এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 9 অক্টোবর 2026-এ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করবে এবং 10 ডিসেম্বর 2026-এ শনি এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে ট্রানজিট শুরু করবে এবং আগামী 2027-এর ফেব্রুয়ারিতে শনি পুনরায় রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং 8 ফেব্রুয়ারি থেকে 3 জুন 2027 পর্যন্ত শনির এই রেবতী নক্ষত্রেই শনি ট্রানজিট থাকবে। রেবতী নক্ষত্র যেমন মীন রাশির শেষ নক্ষত্র, তেমনি আমাদের জোডিয়াকের আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র 27 নম্বর নক্ষত্র হচ্ছে এই রেবতী নক্ষত্র এবং আমাদের ইউনিভার্সের শেষ গ্রহ হচ্ছে শনি। অতএব এই শনির এই ট্রানজিট রেবতী নক্ষত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে। তার কারণ 2027 সালের জুন মাস থেকে শনি পুনরায় মেষ রাশি থেকে শনির যে ট্রানজিট এই রাশিচক্রে শনি ট্রানজিট শুরু হবে। শনি এক একটি রাশিতে 2.5 বছর শনি ট্রানজিট থাকে, অর্থাৎ এই পুরো রাশি চক্র বা পুরো এই জোডিয়াক আমাদের এই জোডিয়াক অতিক্রম করতে শনির সময় লাগে দীর্ঘ 30 বছর। তাই শনিকে বলা হয় কাল। এই ক্ষেত্রে এই রেবতী নক্ষত্র অতিক্রম করে শনি মেষ রাশিতে প্রবেশ করা মানে শনির আবার মেষ রাশি থেকে মীন পর্যন্ত শনির যে ট্রানজিট, এই রাশিচক্রের শনির যে ট্রানজিট সেটা আবার শুরু হবে। অর্থাৎ একটি কাল শেষ হবে এবং একটি কাল শুরু হবে। এই যে সময়টা আমরা বর্তমানে যে সময়টা আমরা পেয়েছি, এই সময়টা হলো একটি কাল শেষ হওয়া এবং একটি কাল শুরু হওয়ার মধ্যবর্তী সময়। এই সময়টা অত্যন্ত প্রভাবশালী একটা সময়। তার কারণ এই সময়টাকে বলা হয় ট্রান্সফরমেশনের সময়, পরিবর্তনের সময়। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আমরা দেখতে পাব। যেমন আমরা কিছুদিন আগে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে আমরা রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন দেখতে পেয়েছি এবং ব্যক্তি জীবনেও নানা রকম পরিবর্তন হবে। প্রথমে আসি এই যে নক্ষত্র, এই নক্ষত্রের বিশেষতা কী। যখন গ্রহ কোনো নক্ষত্রের উপর দিয়ে, যখন যেই নক্ষত্রের উপর দিয়ে গ্রহ ট্রানজিট করে, সেই নক্ষত্রের যে প্রভাব, যে বিশেষতা, সেটাও কিন্তু এই ট্রানজিটকে, গ্রহের ট্রানজিটকে বিশেষভাবে প্রভাবিত করে। এই ক্ষেত্রেও এই যে নক্ষত্র রেবতী নক্ষত্র, এই নক্ষত্রের বিশেষতাও কিন্তু বিশেষভাবে শনিকে প্রভাবিত করবে। এই রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র এবং এই বুধ আমরা জানি, বুধ মানে বুদ্ধি, বুধ মানে ব্যবসায়িক বুদ্ধি। তাই রেবতী নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র রেবতী বা যাদের লগ্ন নক্ষত্র রেবতী বা যাদের দশম ভাবের নক্ষত্র রেবতী, তাদের কিন্তু সেসব জাতকদের দেখা যায় যে তারা অত্যন্ত ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন হয় এবং ব্যবসায় তারা সফল হয় এবং ধনবান হয়। তার কারণ এই নক্ষত্রের একটি বিশেষতা হলো
ধন এবং সম্পদের নক্ষত্র এটা। এবং এই নক্ষত্রে শুক্র, আমাদের সুখ এবং ঐশ্বর্যের গ্রহ শুক্র এই নক্ষত্রে উচ্চস্থ। অতএব এই নক্ষত্র ধন সম্পদের নক্ষত্র। এই নক্ষত্র মোক্ষদায়ক নক্ষত্র, আমাদের রাশিচক্র, আমাদের জোডিয়াকের শেষ নক্ষত্র। অতএব এই নক্ষত্র মোক্ষদায়ক নক্ষত্র এবং আমাদের বৈদিক শাস্ত্র মতে বলা হয় এই নক্ষত্র বিষ্ণুর প্রিয় নক্ষত্র। অতএব এই নক্ষত্র অত্যন্ত প্রভাবশালী নক্ষত্র। যদিও এই নক্ষত্রকে গণ্ডমূল নক্ষত্রের তালিকাতেও ফেলা হয়েছে, কিন্তু গণ্ডমূল নক্ষত্র বলতে হ্যাঁ অনেকেই হয়তো বুঝবেন না, আমি সহজভাবে বলি, মানে খুব সংক্ষেপে। এই গণ্ডমূল নক্ষত্র বলতে কিছু নক্ষত্র রয়েছে, 27টি নক্ষত্রের মধ্যে কিছু নক্ষত্র রয়েছে যে নক্ষত্রের মধ্যে নেগেটিভিটি থাকে, নেগেটিভ প্রভাব থাকে, কিন্তু এই রেবতী নক্ষত্রে পজিটিভ প্রভাব বেশি থাকে। এবং এই নক্ষত্রের বৈদিক দেব হচ্ছেন পূষা, যিনি পুষ্টিদায়ক, পুষ্টি দান করেন, পুষ্টি প্রদান করেন। অতএব এই নক্ষত্র অত্যন্ত একটি প্রভাবশালী নক্ষত্র। এবং এই নক্ষত্রে যে শনির এই ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট। তার কারণ শনি, আমরা জানি শনি হচ্ছে কর্মের গ্রহ, আমাদের রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, কর্মের গ্রহ এবং কর্মফলদাতা গ্রহ। এবং শনি ন্যায়, নিষ্ঠা, পরিশ্রম, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, অনুশাসন ইত্যাদির গ্রহ। অতএব এই যে ট্রানজিট, এই যে একটা ট্রানজিট রেবতী নক্ষত্রের শনির যে ট্রানজিট, এটা আমি যেমন বললাম একটা ট্রান্সফরমেশনের সময়, একটা পরিবর্তনের, পৃথিবী জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা নানা রকম পরিবর্তন দেখব। যেমন আমরা কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজনীতির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দেখলাম, এরকম ব্যক্তি জীবনেও কিন্তু নানা রকম পরিবর্তন দেখব। এবং সেটা বিশেষত কর্মজীবনে, জাতকের কর্মজীবনে পরিবর্তন, আমাদের কর্মজীবনে নানা রকম পরিবর্তন থাকবে। অনেকের কর্মজীবনে নানা রকম নেগেটিভ পরিবর্তন থাকবে, বিশেষ করে যারা কোনো অসামাজিক কাজ, অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাদের কর্মজীবনে বড় বিপদ, বড় পরিবর্তন বা কর্মজীবন বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ট্রানজিট। আমরা রাশি এবং লগ্ন অনুযায়ী দেখব যে আমাদের জীবনকে এই ট্রানজিট, শনির এই ট্রানজিট, রেবতী নক্ষত্রের শনির ট্রানজিট আমাদের কীভাবে প্রভাবিত করতে পারে। তার আগে আরেকটা কথা আমি বলবো, যে আমি সবসময় যেটা বলি যে রাশি ফল, এই রাশি মানে গোচর ফল, এটা কিন্তু একটা সাধারণ বিচার। আমরা জানি এক একটি রাশিতে বহু বহু মানুষের জন্ম রাশি হয়। অতএব এটা একটা অত্যন্ত সাধারণ একটা বিচার, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা স্পেসিফিক আইডিয়া পাওয়ার জন্য আমি বলবো, মানে নবতারা চক্র অনুযায়ী যে নক্ষত্র বিচার, সেটা কিছুটা স্পেসিফিক তার থেকে আইডিয়া পাওয়া যায়। আমি সেই বিষয়েও বলবো, কিন্তু সেটা আমি বলবো আমার অ্যাস্ট্রোলজিক্যাল পেজ রয়েছে একটা, সেই পেজের লিঙ্ক, ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা জানতে চাইবেন নক্ষত্রের জন্ম নক্ষত্র অনুযায়ী কী ফল পেতে চলেছেন এই ট্রানজিটে, রেবতী নক্ষত্রের শনির এই ট্রানজিটে, সেটা কিন্তু আমার ওই লিঙ্কে ক্লিক করে দেখতে হবে, আমার ওই ফেসবুক অ্যাস্ট্রোলজিক্যাল পেজে। যাই হোক, আজকের আলোচনা আমি রাশি লগ্ন সাপেক্ষে করব। তো প্রথম রাশি, আমাদের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে এই ট্রানজিট চলছে, আগে থেকেই চলছিল, এবং রেবতী নক্ষত্রে যখনই শনির ট্রানজিট শুরু হলো তখন থেকে কিন্তু মেষ রাশি এবং লগ্নের কাছাকাছি ডিগ্রিতেই কিন্তু শনির ট্রানজিট শুরু হচ্ছে। আগামী বছর জুন মাসে রাশি বা লগ্নের উপর শনির ট্রানজিট শুরু হবে।
তো অতএব যে মেষ রাশির যে সাড়ে সাতি চলছে, সেই সাড়ে সাতির প্রভাব এই সময় একটুখানি বাড়বে, টেনশন, মেন্টাল টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশভাবে শনির এই ট্রানজিট, খরচ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবং শারীরিক দিক থেকে আমি বলবো বিশেষভাবে সাবধান হতে হবে। অনেকের শারীরিক নানা রকম সমস্যা এই সময় বাড়বে, বিশেষ করে মেষ রাশি লগ্নের যারা বয়স্ক তাদের জন্য এই সময় শারীরিক প্রবলেম, কোনো নার্ভের সমস্যা বা ব্যথা বেদনার সমস্যা, টেনশন থেকে ঘুম না হওয়া ইত্যাদি সমস্যা এই সময় বাড়বে। অনেকের ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন হওয়ারও একটা সমস্যা হতে পারে, সম্ভাবনা হতে পারে। অতএব এই সব দিক থেকে মেষ রাশি এবং লগ্নের জাতকদের একটু সাবধান হতে হবে। খরচের জায়গায় কিছুটা সংযম হলে ভালো থাকবেন। এবং কর্মজীবনে, যেহেতু কর্মের গ্রহ শনি, বর্তমানে দ্বাদশে শনির এই ট্রানজিট, কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক সাবধান হতে হবে। এবং ন্যায় নীতির রাস্তায় চললে ভালো থাকবেন এবং ডিসিপ্লিন এটা মেনটেন করবেন, কর্মক্ষেত্রে প্রচেষ্টা, পরিশ্রম ইত্যাদি করবেন, তাহলে ভালো থাকবেন। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে একাদশভাবে। একাদশভাবে শনির এই ট্রানজিট বৃষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য শুভ ফলদায়ক হবে। তৃতীয়, ষষ্ঠ এবং একাদশভাবে শনির ট্রানজিট সবসময় শুভ ফল দেয়। অতএব বৃষ রাশি লগ্নের জন্য আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, বা যারা কোনো ইনহেরিটেন্স থেকে যাদের কোনো প্রাপ্তি যোগ রয়েছে, প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই সময় সেই প্রাপ্তি হতে পারে। আর্থিক প্রাপ্তি বা কোনো প্রপার্টি এই সময় পেতে পারে। এবং রাশির উপর দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি আপনাদের রাশির উপর থাকছে, পঞ্চম এবং অষ্টমভাবে থাকছে। অষ্টমভাবে রাশির দৃষ্টি, যেমন বললাম, ইনহেরিটেন্সের প্রপার্টি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। শিক্ষার্থী যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো হবে। যারা কোনো অকাল্ট বিষয়ের সঙ্গে যুক্ত, কোনো অকাল্ট বিষয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত তাদের জন্য খুব শুভ ফল তারা পাবেন। কোনো বিশেষ ফিলিংস, বিশেষ অভিজ্ঞতা এই সময় তারা লাভ করতে পারবেন। মানে বিশ্ব রাশি এবং লগ্নের জাতকদের জন্য এটা খুবই শুভ একটা সময় হবে। যারা শিক্ষার্থী তাদের জন্য ভালো, সন্তানের দিক থেকেও এই সময়টা ভালো ফলদায়ক সময় হবে। সন্তানের কোনো শুভ ফল এই সময় দেখতে পাবেন। মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনির এই ট্রানজিট চলছে দশমভাবে, কর্মভাবে। কর্মভাবের অধিপতি মানে শনি কর্মফলদাতা গ্রহ, কর্মের কারক গ্রহ, বর্তমানে কর্মভাবে শনির ট্রানজিট। এর ফলে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম, প্রয়াস ইত্যাদি করতে হবে। এবং ন্যায় নীতির পথে যদি চলেন, প্রপারলি পরিশ্রম করেন, অবশ্যই তার একটা ফল পাবেন। হয়তো এখনই সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু ভবিষ্যতে তার একটা ফল অবশ্যই পাবেন। অতএব এই কর্মজীবনে প্রয়াস, প্রচেষ্টা, পরিশ্রম ইত্যাদি করতে হবে। ন্যায় নীতির পথে অবশ্যই থাকবেন এবং পারিবারিক দিক থেকে কিছুটা অ্যাডজাস্ট করে চললে ভালো থাকবেন। এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও অনেকের ক্ষেত্রে কিছু দূরত্ব বাড়বে বা কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রেও আমি বলবো অ্যাডজাস্ট করে চললে ভালো থাকবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে নবমভাবে। নবম ভাব ধর্মের ভাব, নবম ভাব আধ্যাত্মিকতার ভাব, নবম ভাব পিতার ভাব, নবম ভাব ভাগ্যের ভাব। তো অতএব যদি ধর্মের পথে থাকে, ন্যায় নীতি নিষ্ঠা এবং ডিসিপ্লিনভাবে যদি থাকতে পারেন, তাহলে এই সময় ভাগ্যের স্বাদ অবশ্যই পাবেন। এই সময়টা অনেকের মনে
একটা ধর্মান্ধতার একটা প্রবণতা বা একটা মানসিকতা আসতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো নিজের ধর্ম যেমন আপনার কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিশেষ শ্রদ্ধা ভক্তির বিষয়, তেমন অন্যের ধর্মের প্রতি কোনো বিরূপ ভাব কিন্তু রাখবেন না। প্রত্যেকটি ধর্মের প্রতি একটা শ্রদ্ধার মনোভাব রাখলে ভালো থাকবেন। তো যেমন বললাম ধর্মের পথে থাকা, তাহলে কিন্তু ভাগ্যের যে প্রভাব, ভাগ্যের যে সহযোগিতা সেটা পাবেন। এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো 3rd, 6 এবং 11 এই তিনটি ভাবকে দৃষ্টিগতভাবে প্রভাবিত করছে শনি। অর্থাৎ যারা কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন এই সময় তাদের জন্য শুভ ফলদায়ক হবে, তাদের কর্মক্ষেত্রে ভালো হবে এবং ছোট বড় ট্যুর এই সময় হবে। অনেকে তীর্থযাত্রা যারা করতে চাইছেন এই সময় তীর্থযাত্রা হতে পারে, বা যারা বিদেশে যেতে চাইছে বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে। যদি জন্মছকে ভালো সময় চলে বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে। ছোট ভাই বোনের তরফ থেকে বা বড় ভাই বোনের তরফ থেকে সহযোগিতা পাওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব কর্কট রাশি এবং লগ্নের জাতকদেরও এই টাইমটা, এই যে সময়টা, এটা মোটামুটিভাবে ভালো যাবে। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে অষ্টমভাবে মীন রাশিতে শনির ট্রানজিট, অর্থাৎ ঢাইয়া চলছে সিংহ রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ লগ্নের ক্ষেত্রেও অষ্টম শনি খুব একটা শুভ ফলপ্রদ হয় না। এই ক্ষেত্রেও কিছু চিন্তা, টেনশন ইত্যাদি থাকবে, তবে কিছু পজিটিভ দিকও থাকবে। যেহেতু অষ্টমভাবে শনির এই ট্রানজিট, যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত বা যারা কোনো মাইন্ডস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো হিলিং বা এই ধরনের কোনো অকাল্ট বিষয়ের সঙ্গে কর্মক্ষেত্র যাদের রয়েছে এই সব বিষয়, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। কিন্তু টেনশন অবশ্যই থাকবে এবং শ্বশুরবাড়ির দিক থেকে যারা বিবাহিত, শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সমস্যা এই সময় আপনাকে বিশেষভাবে চিন্তিত বা হতাশা দিতে পারে, টেনশন দিতে পারে। এই সময়টা এই দিক থেকে কিছুটা প্রবলেম, কিছুটা টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো আঘাত পাওয়া, চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এই সব দিক থেকে আমি বলবো অবশ্যই এই সময় চলাফেরা সাবধানে করুন। যারা গাড়ি চালান বা কোনো ভেহিকেল যারা চালান তাদের এই সময় সাবধানে চালাতে হবে, ড্রাইভিং সাবধানে করতে হবে, তাহলে কোনো বড় বিপদে পড়বেন না। তবে সময়টা বেশি দিনের নয়, আগামী বছর জুন মাস থেকেই আপনাদের এই যে ঢাইয়ার যে সময়টা সেটা শেষ হয়ে যাচ্ছে। অতএব একটু ধৈর্য ধরে এই সময়টা কাটাতে হবে। কন্যা রাশি, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে 7th হাউসে শনির এই ট্রানজিট চলছে। শনি 7th হাউসে রেবতী নক্ষত্রে আপনাদের রাশি লগ্নের অধিপতি বুধ এবং রেবতী নক্ষত্রের অধিপতি বুধ। অতএব রেবতী নক্ষত্রের এই ট্রানজিট আপনাদের সপ্তম ভাব ব্যবসার ভাব, সপ্তম ভাব হাজব্যান্ড এবং ওয়াইফের ভাব। তো এই সব দিক থেকে কিছু প্রবলেম, কিছু টেনশন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে কিছু দূরত্ব এই সময় তৈরি হতে পারে। তবে এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ইল্লিগাল রিলেশন হওয়ার সম্ভাবনাও থাকবে, যেটাকে আমরা অ্যাডাল্টারি বলে থাকি। এই ধরনের রিলেশন হবে, কিন্তু এই ধরনের রিলেশন হলে খুবই বিপদে পড়বেন পরবর্তীকালে। অতএব এই ধরনের রিলেশন থেকে অবশ্যই বাঁচতে হবে। যেমন আমি প্রথমেই শুরুতে বলেছি, শনি মানে ন্যায়, নীতি, নিষ্ঠা, ডিসিপ্লিন, অনুশাসনের গ্রহ। অতএব কোনো ইল্লিগাল কাজ, কোনো অসামাজিক কাজ কিন্তু কখনোই শনি তার শুভ ফল দেয় না, বরং একটা প্রবল বিপত্তির তৈরি হয়। অতএব এই দিক থেকে সাবধানে থাকতে হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে রিলেশনের জায়গায় একটু সাবধান হবেন, একটু অ্যাডজাস্ট করে চললে এই সময় ভালো থাকবে।
তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে 6th হাউসে। আমি আগেই বলেছি 3rd, 6th এবং 11th হাউসে শনির ট্রানজিট শুভ ফলদায়ক হয়। অতএব এই 6th হাউসে শনির ট্রানজিট শুভ ফলদায়ক হবে। ষষ্ঠ ভাব বা 6th হাউস মানে রোগ, রিপু, ঋণ এবং প্রতিযোগিতার ভাব, এই সব দিক থেকে শুভ ফল পাবেন তুলা রাশি এবং লগ্নের জাতকরা। এবং রোগ, রিপু, ঋণ, যাতে কোনো পুরনো রোগ এই সময় হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো পুরনো রোগ এই সময় আবার দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে সেটা ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব তুলা রাশির এবং তুলা লগ্নের ক্ষেত্রেও এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে 5th হাউসে। 5th হাউসে শনি ট্রানজিট ভালো নয়, শুভ ফলদায়ক হয় না, নানা রকম টেনশন, চিন্তা ইত্যাদি হয় এবং ডিসিশন নিতে কিছু প্রবলেম হয়, কিছু মানসিক কিছু হতাশা এবং চিন্তা এই সময় থাকে, সেটা এই সময় একটু বারবার সম্ভাবনা থাকবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি বলবো আর্থিক দিক থেকে যে খুব বড় কোনো প্রবলেম হবে তা নয়, কিন্তু যেহেতু 7th হাউসে দৃষ্টি রয়েছে, শনির 3য় দৃষ্টি রয়েছে, পারিবারিক দিক থেকে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কিছু প্রবলেম, কিছু মনোমালিন্য, কিছু ডিস্টেন্স তৈরি হতে পারে, রিলেশনে কিছু সমস্যা আসতে পারে। বা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় যে কোনো ডিসিশন সাবধানে নেবেন। পার্টনারশিপ বিজনেস থাকলে পার্টনারের সঙ্গে অ্যাডজাস্ট করে এই সময় চললে ভালো থাকবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় কিছুটা পড়াশুনোর প্রতি কিছুটা মানে কিছুটা মনোযোগের অভাব এই সময় হতে পারে। তো একটুখানি এই সময়টা ধৈর্য ধরে একটু সময়টাকে কাটালে ভালো থাকবে। অবশ্যই আমি বলবো কিছুটা সাবধানে, সতর্ক হয়ে ডিসিশান নিতে হবে। যে কোনো ক্ষেত্রে ডিসিশান সাবধানে এবং সতর্ক হয়ে নিলে ভালো থাকবে। ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে ট্রানজিট চলছে 4th হাউসে। চতুর্থ ভাব পরিবারের ভাব, চতুর্থ ভাব মানসিক সুখ শান্তির ভাব। কিন্তু যেহেতু 4th হাউসে শনি মানে ঢাইয়া চলছে আপনাদের, তো মানে যাদের ধনু রাশি তাদের ঢাইয়া চলছে। ধনু লগ্নের ক্ষেত্রেও যে 4th হাউসে শনি ট্রানজিট, এটা খুব একটা শুভ ফলদায়ক হয় না। পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, কিছু জটিলতা, কিছু সমস্যা আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তিত থাকবেন এবং এই সময় কোনো প্রপার্টি ডিলিংস করতে গেলে খুব সাবধানে করতে হবে। যারা প্রপার্টি ডিলার্স, যারা ডেভেলপার, তাদের কোনো ডিসিশন খুব সাবধানে নেওয়া উচিত। এই সময়টা সতর্ক থাকা উচিত। কর্মজীবনে বিশেষভাবে আমি বলবো সতর্ক থাকতে হবে। তার কারণ আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি, ন্যায় নিষ্ঠা এবং ধর্মের পথে যদি ন্যায় নিষ্ঠার পথে চলেন তাহলে কিন্তু কর্মজীবনে কোনো বড় বিপর্যয় এই সময় হবে না। অতএব এই দিক থেকে সাবধান অবশ্যই থাকতে হবে। মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে শনির এই ট্রানজিট চলছে 3rd হাউসে। 3য় ভাবে শনির ট্রানজিট শুভ ফলদায়ক হয়। উৎসাহ, আগ্রহ বাড়বে, সেলফ কনফিডেন্স বাড়বে এবং যারা কোনো মিডিয়া সংক্রান্ত কাজ, যোগাযোগের কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। যারা সেলস মার্কেটিংয়ে আছেন তাদের জন্য শুভ ফলদায়ক হবে। এবং যারা কোনো ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত, সেটা শিল্প হোক, যে কোনো শিল্প বা যে কোনো ক্রিয়েটিভ কাজ, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। মকর রাশি, মকর লগ্নের জন্য এই ট্রানজিট শুভ হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে 2য়ভাবে এই ট্রানজিট চলছে। সাড়ে সাতির, যাদের কুম্ভ রাশি তাদের সাড়ে সাতির লাস্ট ফেজ এটা। আগামী বছর অর্থাৎ 2027 2027 আপনাদের সাড়ে সাতি শেষ হবে জুন মাসে। এই সময়টা একটু ধৈর্য ধরে চলতে হবে। 2য় ভাব
মানে অর্থের ভাব। এই সময় যেহেতু একাদশভাবেও শনির দৃষ্টি, ফলে কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো অতীতে কোনো কোনো ইনভেস্ট করেছিলেন, সেই সেই ইনভেস্টমেন্ট থেকে কোনো লাভ এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। একটা লাভের, আর্থিক লাভের একটা ব্যাপার থাকবে। যারা কোনো ইন্স্যুরেন্স করেছিলেন, সেই ইন্স্যুরেন্স থেকেও লাভ হওয়ার এই সময় সম্ভাবনা থাকবে। কিন্তু মানে মুখমণ্ডল এবং ইএনটির যে এরিয়া, সেইখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। একটু এই সব ব্যাপারে একটু সাবধান। আর্থিক দিক থেকে কোনো বড় কোনো প্রবলেম হবে না, কিন্তু এই দিক থেকে একটু সমস্যা, শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষভাবে সতর্ক হবে। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বলবো, এই ট্রানজিট চলছে রাশির ওপর, এবং রাশির ওপর এই ট্রানজিট চলছে, এবং রেবতী নক্ষত্রে ট্রানজিট চলছে, রাশির উপর শনি ট্রানজিট, অর্থাৎ 7.5 সব থেকে গুরুত্বপূর্ণ সময় এটা। আগামী 2027 জুন মাস পর্যন্ত রাশির উপরে ট্রানজিট থাকবে শনি। মানসিক কিছু টেনশন, হতাশা ইত্যাদি থাকবে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন হওয়ারও সম্ভাবনা অনেকের থাকবে। এবং আমি যে কথাটি বিশেষভাবে বলবো, শারীরিক দিক থেকেও সাবধান হবেন। বিশেষ করে যারা বয়স্ক মীন রাশি এবং লগ্নের জাতক, তাদের বলবো শারীরিক দিক থেকে কিছু না কিছু প্রবলেম, কিছু টেনশান, শারীরিক কারণে টেনশান ইত্যাদি হতে পারে। নার্ভের অসুখ বা কোনো ব্যথা বেদনা, বাত সংক্রান্ত কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। খরচ হবে প্রবল, এবং বিদেশ যাত্রা, কারো কারো ক্ষেত্রে আমি বলবো বিদেশ যাত্রারও একটা সম্ভাবনা থাকবে। তবে যেহেতু মীন রাশির উপরে এই ট্রানজিট চলছে, শনি 7.5 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সব দিক থেকেই সাবধানে থাকা উচিত। বিশেষ করে কর্মজীবনে বিশেষভাবে সতর্ক থাকবেন। একটু প্রয়াস, প্রচেষ্টা এবং পরিশ্রম কর্মজীবনে করতে হবে। সেই জায়গায় যদি সচেষ্ট থাকেন, মনোযোগী থাকেন, অবশ্যই একটা ভালো ফল পাবেন। এবং 3rd হাউসে শনির দৃষ্টি, কমিউনিকেশনের ব্যাপারে সাবধান হবেন। আপনাকে লোকে ভুল বুঝবার একটা সম্ভাবনা, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সম্ভাবনা থাকবে। অতএব এই সব দিকে মীন রাশি এবং লগ্নের জাতকদের অবশ্যই সাবধান হতে হবে। এবারে বলবো প্রতিকারের কথা, কি করলে পরে শনির যে অশুভত্ব সেটা থেকে মুক্ত হতে পারবে। প্রথমত, যেমন প্রথম থেকে শুরু থেকে বলছি, ন্যায়, নীতি, নিষ্ঠা এবং ডিসিপ্লিনের গ্রহ শনি। এইগুলো মেনটেন করলে অবশ্যই ভালো থাকবে। পরিশ্রম, প্রচেষ্টা কর্মজীবনে করলে ভালো থাকবেন, এবং ন্যায় নীতির পথে যদি কর্মজীবনে থাকেন অবশ্যই ভালো থাকবেন। কোনো অনৈতিক অনৈতিক কোনো কর্ম এই সময় করলে পরে, অসামাজিক কর্ম করলে পরে কিন্তু একটা বিপর্যয়ের সম্ভাবনা থাকবে। এবং বলবো গরিব দুঃখীদের সাহায্য করা, সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করা, বয়স্ক ব্যক্তিদের সাহায্য করা, সহযোগিতা করা, নিজের পিতামাতাকে সেবা করা, বা পিতৃস্থানীয় কারোকে সেবা করা, সহযোগিতা করা বিশেষভাবে শুভ ফলদায়ক হয় শনির ক্ষেত্রে। এবং আরেকটি বিশেষ আমি উপায়ের কথা বলবো, সেটা হলো আপনার পরিবারে, আপনার বাড়িতে যে আপনাকে কর্মে সাহায্য করে তাকে, বা আপনি আপনার কর্মক্ষেত্রে যারা আপনার অধীনে কাজ করে তাদের সাথে ভালো ব্যবহার রাখা, এবং অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা, এবং সব সময় একটা ডিসিপ্লিনের মধ্যে, রেগুলার লাইফে, দৈনন্দিন জীবনে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলা, এইগুলো করলে পরে কিন্তু শনির দুষ্প্রভাব থেকে মুক্ত হতে পারবে। সেই সঙ্গে আরেকটি বিষয় বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতা।
বিশেষভাবে দরকার। যখনই শনির কোনো পিরিয়ড চলে, সেটা সাড়ে সাতি হোক, দশা হোক বা অন্য কোনো দশায় যদি শনির অন্তর্দশা চলে, এই সব সময় কিন্তু নিজের ডিসিপ্লিন মেনটেন করা, ন্যায় নীতির পথে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষভাবে শুভ ফলপ্রদ হয় এবং শনির অশুভত্ব দূর করে। এবং আধ্যাত্মিকভাবে আমি বলবো, শিবের পুজো করুন, ভালো থাকবেন, মেডিটেশন করুন এবং হনুমানজির পুজো করুন। হনুমান চালিসা রেগুলার সকালবেলা হনুমান চালিসা পাঠ করুন। আজ এই পর্যন্ত, সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।